সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক্স মুসলিম চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো আশা করি কেউই ভালো নাই, ভালো আছেন, কেমন আছেন সেই কথাটাও বলতে পারছি না, কারণ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুনের সংযোগের কারণে আগুন লেগে যাচ্ছে এবং দেখা গেছে যে এয়ারপোর্টও বাদ গেল না শেষ পর্যন্ত। তো আলটিমেটলি এগুলা আমি আসলে আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এই জন্যই আমি হাজির হলাম। সেটা হচ্ছে যে একটা রিপোর্ট হয়তো দেখেছেন কি না, সেটা হচ্ছে যে রাশিয়া থেকে যেই সবচাইতে গুরুত্বপূর্ণ র মেটেরিয়াল চলে আসছিল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তো এখানে দেখতে পাচ্ছি যে 18 টন সরঞ্জাম সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই ইনস্ট্রুমেন্টই পুড়ে যায় নাই, পাশাপাশি ওয়ালটনের এবং গার্মেন্টস সেক্টরের অনেকের সরঞ্জাম একদম পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে এবং যাত্রীদেরও অনেক পণ্য সব পুরে ধ্বংস হয়ে গেছে। তো এখানে বলা যায় যে কোটি কোটি টাকার 100 কোটি টাকা আনুমানিক ধরা হয়, কিন্তু না, আরও বেশি হবে। তো আপনারা বুঝতে পারছেন যে দিনকে দিন কেন এই অগ্নিকাণ্ড, এবং আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ ধীরে ধীরে এই গৃহযুদ্ধ তো লেগেই আছে ভিতরে, এখন বড় কোনো যুদ্ধের প্ল্যানিং চলতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ কেউই, বিশেষ করে বোনরা, সবাই দেখা গেছে দিব্যি ঘুরতেছে, দিব্যি চলতেছে। আরে ভাই, মিনিমাম একটু তো সতর্কভাবে চলাটা উচিত, তাই না? নিজেকে যতটা সেফ রাখা যায়, যদিও মানুষের কাছ থেকে রক্ষা পাওয়া খুবই মুশকিল, কারণ হচ্ছে আপনি বাঘ ভাল্লুক বা অন্য কোনো প্রাণীর থেকে আপনি একটা সেফ জোনে গেলে তারা কিন্তু আর আপনাকে, ঘরের ভিতরে ঢুকে গেলে আর তারা কিন্তু আর আপনাকে অ্যাটাক করতে পারবে না। কিন্তু মানুষ এত ভয়ঙ্কর, তো এবং বাংলাদেশের যে মুমিন বান্দারা তো আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর অবস্থায় চলে গেছে, বিশেষ করে যারা এই মোল্লা মুন্সিদের তো কাণ্ডকীর্তি দেখতেই পাচ্ছেন। আর জামাতিরা তো দেখা গেছে খুল্লাভাবেই বলাৎকার, ধর্ষণ সব কিছুই করছে এবং ধরাও পড়ছে। ধরা পড়েও তাদের কোনো লজ্জা নাই, তারা একদম আবার দিব্যি সব কিছু বলতেছে, না না আমি তো করি নাই। তো এই যে আপনার ভারতকে যে আমরা না, মুমিনরা আর কি বলেন, ভারত বিরোধী আন্দোলন কেন ভারতের উপরে এত খেপা, কারণ হচ্ছে যে 71-এ আমাদেরকে সহযোগিতা করেছিল বলে। তো সেই ভারত আজকে কলকাতায় ম্যাক্সিমাম ফ্লাইট কলকাতায় পর্যন্ত নেমেছে ইমার্জেন্সিভাবে। কোনো ফ্লাইট সিলেটে, চট্টগ্রামে অবতরণ করতে বাধ্য হয়, এবং অনেক ফ্লাইট আছে যে দূরের যেই ফ্লাইটগুলো চেন্নাই পর্যন্ত ল্যান্ড করেছে, যেই প্লেনগুলো বাংলাদেশে আসতো হয়তো ইউরোপ আমেরিকা থেকে, সেই প্লেনগুলো আপনার চেন্নাই পর্যন্ত অবতরণ করতে বাধ্য হয়। তো এই যে একটা বিশাল একটা অরাজকতার সৃষ্টি। আর কালকে যেই ঘটনাটা ঘটলো, সেটা তো পুরো সারা পৃথিবীর বিশ্ব মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছে। বিশেষ করে এয়ারপোর্টে অগ্নি নির্বাপন যেই ব্যবস্থা, সেই ব্যবস্থার কোনো কিছুই নাই, এবং এটা তো পুরোপুরি পরিকল্পিত, 100% পরিকল্পিত, এতে কোনো সন্দেহ নাই। আপনি একবার চিন্তা করুন আপনারা, যে স্কুলে যেই মাইলস্টোন যে স্কুলে যে হামলাটা হলো 21 জুলাই, তো এই জুলাইয়ের হামলাটা কোনো তদন্ত কি হয়েছে? আপনারা কি রিপোর্ট পান? ওরা একটার পর একটা নতুন নতুন রিপোর্ট, নতুন নতুন ঘটনা বের করতেছে, যাতে কিনা পুরনো ঘটনাগুলো আমরা না মনে রাখি। এবং এগুলা সব কিছুই হচ্ছে আমেরিকা পাকিস্তানের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং মোতাবেক। তো আমরা কি এখন পর্যন্ত চুপ করে থাকবো? আমরা কি চুপ করে থাকতে পারি? যেখানে আমরা 71-এই চুপ থাকি নাই, তো এরপরে আরও অনেক আন্দোলন হয়েছে, এরশাদের সময় আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, রাজনৈতিক আন্দোলন, কিন্তু তখনও আমরা চুপ ছিলাম না। তো এখন কি আমরা চুপ থাকতে পারি? আপনারাই বলুন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আমাদের সাথে থাকুন। আমরা আরও নতুন নতুন ইসলামিক
বিষয়ে এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব ভবিষ্যতে। ভালো থাকবেন, বাই।